পুনু ভাই, আপনার গোলাপি ঠোঁটে চুমু খাওয়ার ভীষণ শখ আমার। আপনার অধর ছুঁয়ে দেখার ভীষণ ইচ্ছে আমার, সেটাও হালালভাবে। কিন্তু আদৌ এটা সম্ভব? কারোর কণ্ঠস্বর শুনে ঘুমের ঘোরে চোখ মেলে তাকায় পূর্ণ। কণ্ঠস্বরটা রোদেলার মনে হলো, কিন্তু রোদেলার অত সাহস নেই তাকে এসব উল্টাপাল্টা কিছু বলার। তবে আজকাল মনে হয় রোদেলা তাকে ঘুমের ঘোরেও জ্বালাচ্ছে। পাত্তা না দিয়েও শান্তি নেই। পূর্ণ অত না ভেবে পুনরায় শুয়ে পড়ে। আজকে সে ভীষণ টায়ার্ড। রোদেলা, এই রোদেলা, তোর পূর্ণ ভাইকে গিয়ে বলো ওষুধটা খেয়ে নিতে। মামির ডাকে রোদেলা রুম থেকে বেরিয়ে আসে। শারমিন আঞ্জুম তখন কিচেনে রাতের রান্না চাপাচ্ছেন। রোদেলাকেই আসতে হলো, কারণ পূর্ণর বোন তিশা বাড়ি নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণর রুমে প্রবেশ করে রোদেলা। পূর্ণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রোদেলা এক নজর তাকায় শ্যামপুরুষের মুখের দিকে। তার সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, পূর্ণ ভাই, এই পূর্ণ ভাই। বার কয়েক ডাকে পূর্ণ চোখ মেলে তাকায়। চোখে মুখে তার বিরক্তি। রোদেলাকে দেখে যেন বিরক্তি আরও বেড়ে গেছে তার। তবুও ভদ্রতা দেখিয়ে পূর্ণ শুধায়, বলো। তোমার দুপুরের ঔষধ মিস গেছে, এখন খেয়ে নাও। একবারে রাতেই খাবো। তুমি এখন আজাইরা কথার জন্য আমার ঘুমের ডিস্টার্ব না করলেও পারতে রোদেলা। দুঃখিত। রোদেলা প্রস্থান করে। পূর্ণ আর ঘুমায় না। উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের জন্য। চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছে। রোদেলা অজু করে এশার নামাজ আদায় করে নেয়। ড্রয়িং রুমে আসতে তূর্ণর মুখোমুখি হয়। শিকদার বাড়ির বড় ছেলে আহিয়ান শিকদার তূর্ণ, ছোট ছেলে তাহিয়ান শিকদার পূর্ণ। রোদেলার মামুর বাড়ি এটা। বাবা মা হারিয়ে মাধ্যমিক দেওয়ার পরই এই বাড়ি তার স্থায়ী ঠিকানায় পরিণত হয়। সবে ভার্সিটিতে পা রেখেছে রোদেলা। নামাজ শেষ হতে রোদেলা কিচেনে যায়। তখন তার ছোট মামু ছোট মামির সাথে ছোট মামুর এক ছেলে এক মেয়ে, তারাও আসে রাতের ডিনার করতে। রোদেলা তার বড় মামির কাজে সাহায্য করে। সব খাবার টেবিলের উপর রাখে রোদেলা। তখন পূর্ণ আসে সেখানে। নিজের বরাদ্দকৃত চেয়ারটা টেনে শোটান হয়ে বসে পূর্ণ। তার ছোট আম্মু তার খাবার বেড়ে দিচ্ছে। রোদেলা তার থেকে 4-5 হাত দূরত্বে অবস্থান করে। তার মামুদের খাবার বেড়ে দিচ্ছে। পূর্ণ তাকে কেন জানে সহ্য করতে পারেন না। তবে তূর্ণর সাথে তেমন ভাব না থাকলেও মোটামুটি ভালোই আছে তাদের সম্পর্ক। কি দেখলি তো, বললাম না তূর্ণ ভাইয়ের থেকে পূর্ণ ভাই এক ধাপ উপরে। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ রে বোকামে, এভাবেই আস্তে আস্তে আমার ভাইয়ের মন জয় করবি। তারপর তোকে আমার ভাবি বানিয়ে শিকদার বাড়িতেই রেখে দেব, দূরে যেতে দেব না। অন্য কেউ হলে ভেবে দেখতাম, বাট পূর্ণ ভাই জীবনেও না। দেখবি এই পূর্ণ ভাইয়ের প্রেমেই হাবুডুবু খেয়ে ডুবে গেছিস। রোদ অতটাও আবেগী না। প্রেম কিন্তু বলে কয়ে আসে না জীবনে। আসলেও তাড়িয়ে দেব। রোদের কথায় তিশা হাসে। সে তো দুষ্টুমি করেছে, জানে রোদের দ্বারা সম্ভব না, আর তার ভাই তো জীবনেও না। অসম্ভব ব্যাপার নিয়ে মজা করতে ভালোই লাগে, যেটা কোনোদিন সম্ভব হবে না। শারমিন আঞ্জুমের ডাকে সবাই একগুচ্ছে খাবার টেবিলে যায়। পূর্ণ, তূর্ণ, শূন্য থেকে শুরু করে রোদ, তিশা, সীসা ও আছে। আজকে পূর্ণর মন ফুরফুরে। সবাই একসাথে খেতে বসে। তূর্ণ তদারকি করছে খাবারের। তবে পূর্ণর করলা ছাড়া হয় না। প্রতিদিন লাঞ্চ অথবা ডিনারে তার করলা ভাজি চাই, না হলে তাদের কাজিন মহলে কেউই করলা পছন্দ করে না। খেতে বসেও তিশা, সীসা, শূন্য, রোদ তারা কথা বলছে। তখন পূর্ণ ধমকে বলে, খাবার খেতে বসেছে, কিসের এত কথা তোদের? চুপচাপ খাবার খেয়ে রুমে গিয়ে বসে কথা বলবি। করলা ভাজি খেতে না খেতে তেঁতুগিরি শুরু হয়ে গেছে। মাঝখান দিয়ে রোদ কথা ঠাটা মেরে দেয়। বাকিরা খুশি হয়ে রোদকে বাহবা দিলেও তূর্ণ শব্দ করে হেসে দেয়। পূর্ণ রোদের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে। তাতে রোদ ফিরেও তাকায় না, আশেপাশে তাকায়, নিজের প্লেটের দিকে তাকায়। রোদ পূর্ণর কঠোর দৃষ্টি এড়িয়ে গেছে, বিষয়টা নোট করেছে পূর্ণ। বাকিরা তাদের মতো গল্প করতে থাকে। পূর্ণ পুনরায় শুধায়, আমি যে কিছু বলেছি কারোর কানে যায়নি? আমার সাথে খেতে বসলে কম কথা বলা যাবে না। তখন তূর্ণ বলে,
তোর তো খাওয়া শেষ, যা রুমে গিয়ে ঘুমা। ওরা কথা বলবেই, এটা ওদের অভ্যাস। ভাইয়া তুইও? নিশ্চয়ই এরা ঘুষ দিয়ে ওদের দলে টেনে নিয়েছে। ঘুষ দেওয়া লাগে নাকি? একটা মিষ্টি হাসিই তো যথেষ্ট। কার মিষ্টি হাসি? ব্রু কুচকায় পূর্ণ তখন তূর্ণ বলে, ওদের 4 জনের। ও, তুই কি বিকি ভেবেছিস? না, কিছু না।